বাংলাদেশের মানুষের জন্য তিনি তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন। প্রথম স্যাক্রিফাইস করেছেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করে পরে হত্যা করে ওই পাকিস্তানিদের মাল সামানা সব নিজের করায়ত্ত করে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তখন তার সিপাহ একজন জিজ্ঞাসা করেছিল জিয়াউর রহমান সাহেবকে যে ম্যাডামকে একটু আমরা খবরটা দিই। তখন উনি বলেছিলেন, তুমি কি তোমার ওয়াইফকে খবরটা দিতে পেরেছ? অর্থাৎ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জানতেন না। অতি সুকৌশলে উনি চট্টগ্রাম থেকে ঢাকায় 2টি শিশু সন্তান, আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তিনি বাংলাদেশে এই ঢাকায় চলে এসেছিলেন চিটাগাং থেকে। এখানে এসে পাক সেনাদের হাতে আবার আটক হয়েছিলেন। সেই জন্য তাকে কত বিদ্রুপ করা হয়েছে চিন্তা করতে পারেন। তাকে বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা এইসব না বলে তাকে অনেক আজে বাজে কথাবার্তা বলা হয়েছে। অথচ উনি তাদের প্রতি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এমনকি এই সমস্ত নোংরা কোনো কথাবার্তা উনি উত্তর দিতেন না, দেনও নাই কখনো। এই যে সেই দিনের কথা, যে নেত্রীকে 6.5 বছর কারাগারে রেখে নির্যাতন করে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছিল, সেই নেত্রী 5ই আগস্টের পরে 6ই আগস্ট এই যে আল্লামা মামুনুল হক তাকে দেখতে গেছিল। 2 ঘন্টা ছিল তার কাছে। এটা আল্লামা মামুনুল হকের বক্তব্য বলছি আমি। বললেন যে 2 ঘন্টার ভিতরে উনি আমার খোঁজ নিলেন, আমার পরিবারের খোঁজ খবর নিলেন, আর আমাকে বললেন যে আপনারা আলেম ওলামা, আপনাদের কথা জনগণ শুনে, আপনি বলেন, আপনারা একটু বলবেন যে দেশের সম্পদ যেন জনগণ নষ্ট না করে। আর বললেন যে একটিবারের জন্য তার মুখে শেখ হাসিনার একটা কথাও শোনা যায়নি। শুধু কি তাই, তিনি যখন যেভাবে যে কোনো প্রতিকূল পরিবেশে থেকেছেন কেন তাকে যখন 11 গ্রেপ্তার করা হয়, তখন আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়েছিল, তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে নির্যাতন করে শোনানো হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রীকে প্রেসার দেওয়া হতো যে 2 শিশু সন্তানের দেশের বাইরে চলে যান, মুচলেখা দিয়ে চলে যেতে হবে, তাই বলেছেন। উনি বলেছিলেন যে আরাফাত রহমান কোকো আর তারেক রহমান এদেরকে আমি আমার রোজগার সন্তান, কিন্তু বাংলাদেশে অনেক সন্তান আছে আবার, তাদেরকে ফেলে আমি বাংলাদেশ থেকে যাব না। আপনি তাকে কবুল করেন, আয় আল্লাহ আপনি তাকে সুস্থ করেন, আয় আল্লাহ আপনি তাকে সুস্থ করেন, আয় আল্লাহ তার সন্তান প্রত্যাবর্তন যেন না হয়, যেন ষড়যন্ত্র করতেছে, আয় আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, আল্লাহ জনমানুষের সেবা দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়েছেন, আয় আল্লাহ তারই যোগ্য সন্তান হিসেবে তার যোগ্য পুত্র হিসেবে করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।